তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা অন্যরকম ভিডিও। তো আজ সারাদিন যা যা খাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে বলা যেতে পারে হোয়াট আই ইট ইন এ ডে। কিন্তু তার সঙ্গে যা যা খাচ্ছি তার সমস্ত রেসিপি শেয়ার করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন শেষে কমেন্টে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো প্রথমেই ব্রেকফাস্টটা সেরেছিলাম এই মটরের চাটটা দিয়ে। এটা রেসিপি সেরকম কিছুই না, আগের দিন রাত্রে ওই মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো সকালে উঠে আলুর সঙ্গে ওটাকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি কিছুটা সেদ্ধ করে রাখা মটর আলু, সঙ্গে নিয়েছি ওই সেদ্ধ করার জলটা, আর দিয়েছি পেঁয়াজ কুচি, কিছুটা লেবুর রস, সে জিরে গুঁড়ো আর নুন দিয়ে মিক্স করলেই রেডি এই মটরের চাটটা। এটা যেরকম হেলদি আর খেতে টেস্টিও, তবে এটা খেলে বেশ অনেকক্ষণ পেট ভরা থাকে। ব্রেকফাস্টটা সেরেই কিছু কাজ থাকায় বেরিয়েছিলাম বাইরে, আর ওখান থেকেই খেয়েছিলাম 1 কাপ চা। এবার লাঞ্চে ছিল ভাত, পোস্ত দিয়ে আলু ভাজা, মুগের ডাল, আর ছিল আচারি পটল। তবে ভাত, আলু ভাজা, ডালের রেসিপি দেখিয়ে নিজেকে আর লজ্জা দেব না, আজ দেখাবো এই আচারি পটলের রেসিপি। তো তার জন্য পটলের খোসাগুলোকে কিছুটা ছাড়িয়ে নিয়ে পটলের দুদিকটা এভাবে চিড়ে নিয়েছি, আর মশলার মধ্যে রেডি করেছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর গ্রেট করে নেওয়া রসুন। এবার প্রথমেই পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ওই তেলেই ফোড়নে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোটা সর্ষে, আর দিয়েছি কিছুটা 5 ফোড়ন। এবার ফোড়নগুলো ভেজে নিয়ে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকেও হালকাভাবে ভেজেই দিয়ে দিয়েছি কিছুটা গ্রেট করে নেওয়া রসুন। রসুনটাকেও হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি আর বেসিক গুঁড়ো মশলাগুলো। এবার সব কিছুকে ভালোভাবে কষিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়েই দিয়ে দিয়েছিলাম এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস আচার। আমি এখানে কাঁচা আম তেলের আচার যেটাকে বলে ওটাই ব্যবহার করেছি, আর দিয়েছি ওই আচারের 2 চামচ তেল। এবার সমস্তটা আরও কিছুক্ষণ কষিয়েই জল দিয়ে কিছুটা ফুটিয়ে নিয়েই এই রান্নাটা শেষ করেছি কিছুটা কারি পাতা দিয়ে। এই তো রেডি আমাদের লাঞ্চের বিশেষ মেনু আচারি পটল। এবার সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু ফুচকা খেতে, তবে ফুচকার রেসিপি আমার জানা নেই, আপনাদের যদি জানতে হয় তাহলে যোগাযোগ করতে হবে এই ফুচকা কাকুর সাথে। যাই হোক, এবার আসি রাতের মেনুতে। রাতে ছিল পরোটা আর নাম না জানা এক চিকেনের রেসিপি। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করার পালা, আর ম্যারিনেশনের জন্য দিয়েছি 2 চামচ টক দই, দিয়েছি গ্রেট করে নেওয়া রসুন, গ্রেট করে নেওয়া আদা, কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়েছি বেসিক গুঁড়ো মশলাগুলো। এবার কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টা মতো। এবার রান্নার পালা। তো তার জন্য প্রথমেই আলুগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়ে ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তবে এটা কষানোর জন্য নয়, কিন্তু এটা বেরেস্তা ভাজার জন্য। ব্যাস, আমাদের লাল লালভাবে বেরেস্তা ভাজা কমপ্লিট। এবার ওই তেলেই দিয়েছি ফাটিয়ে নেওয়া এলাচ, দিয়েছি কয়েকটা গোটা রসুন, কাঁচা লঙ্কা চেরা, আর দিয়েছি কিছুটা কারি পাতা। এবার কড়াইতে কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেনটা। ওটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে জল ছাড়লে এবার দিয়েছি ভেজে রাখা আলু। এবার সমস্তটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে চিকেনের জলেই চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হলেই এই রান্নাটা শেষ করেছি ভেজে রাখা বেরেস্তা দিয়ে। এই তো রেডি আমাদের নাম না জানা চিকেনের রেসিপি। তবে পরোটার সাথে বৃষ্টির দিনে খেতে বেশ জমে উঠেছিল। তো আজকের মতো খাওয়া দাওয়া এখানেই শেষ। তবে ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।